নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। বাজে হচ্ছে দেখুন 10টা। আমার কিন্তু আজকে খুব সকালবেলা 8টা সাড়ে 8টা বোধহয় বাজেনি, তার আগে আমার কিন্তু আজকে উপরে সব কাজ করে চলে এসেছি। জামা কাপড় কেচে মেলা, সোনার কাপড় কেচে মেলা, ফুল তোলা, 4তলায় জল দেওয়া, গাছে 3তলায় জল দেওয়া, তো সব কাজ আজকে হয়ে গেছে। তো নিচে নেমে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, কেননা গরমে নেই ঘেমে একাকার অবস্থা হলো। তারপরে এই আলুটা কেটে নিলাম। তো আজকে সকালবেলা, আজকে রোববার, টিফিন হবে এই যে সাদা আলুর তরকারি করব। টমেটোটা কেটে দেবো না, এর মধ্যে দিয়ে দেবো, তারপরে গলে গেলে মিশিয়ে নেব। আর করব হচ্ছে পরোটা। তো কালো জিরে দিয়ে এই তরকারিটা করে নেবো। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আগে তরকারিটা বসিয়ে দেবো। আলুটা দিয়ে দিই, একটু লাল করে ভেজে নেব, তাহলে তরকারিটাই স্বাদ হবে খেতে। একটু ভেজে নিয়ে যাবে লাল করে। এখন এই ময়দাটা মেখে নিই, আর এই আলুটাও তাহলে লাল করে ভাজাও হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো সাদা তরকারিটা হয়ে গেলে পরোটাটা ভেজে নেব। ভাজা হয়ে গেল, তুলে নেব। আর এই যে সাদা আলুর তরকারিটাও হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। তো ওরাও উঠে গেছে, এবার টিফিনটা খেয়ে নিলেই হয়। এই যে শুরু হয়েছে, ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট হয়েছে, কিন্তু ওর এখন পরোটা দিয়ে তরকারি দিয়ে খাবে। খাও একটু। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই ব্রেকফাস্ট, খুব ভালো ব্রেকফাস্ট, কিন্তু আপনাদের দেখাতে দেখাতে এটা পুরো একদম চামড়ার হয়ে গেছে, রাবার হয়ে গেছে। আমার বাবা বলতো রাবার হয়ে গেছে, এখনো হয়নি কি, হয়ে গেছে, কাঠের মতন শক্ত হয়ে রয়েছে। তো ঝট করে চলে গেছিলাম একটুখানি বাজারে, তো বাবানকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। কেননা দিয়ে আর আমি কালকে রাতে ঠিক করে রেখেছিলাম যে ওকে সারপ্রাইজ দেবো, বলবো না, করবো হচ্ছে যেটা। চলুন সেটা দেখাই। আর কি নিয়ে এসছি দেখুন, নিয়ে এসছি মাটন, আর এই যে নিয়ে এসছি এই যে বিরিয়ানির চাল। এনে ভিজিয়েও দিলাম ঝটপট করে, কেননা বেলা অনেকটা হয়ে গেছে, আজকে আর তো কিছু হবে না। তো বাবান খুব মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ভালোবাসে না, মাটন বিরিয়ানি ভালোবাসে। তো দিয়া বললো তাহলে মাটন বিরিয়ানি করবে, ওকে না বলে। কিন্তু এমন বদমাইশ হয়ে, যেহেতু আজকে রোববার, সোমবার থেকে আবার ওর অফিস আছে, তা রাতে খাবে না দিনে খাবে, এর জন্য বোধহয় জিজ্ঞাসা করার জন্য ওকে আবার বলেও দিচ্ছে। আমি আসার সঙ্গে সঙ্গে যথারীতি বাবান বলছে তাহলে মাটন পেলে, তাহলে চালের দোকান খোলা আছে, এরকম করে করে বুঝলেন বলছে। তা আমি বললাম না না, মাটন কী হবে এই গরমে, আর চালের দোকান খোলা থাকলে কী হবে। তা আমিও এইসব বলছি, কিন্তু বলছে আমি তো জেনেই গেছি, আমাকে দিয়া বলেই দিয়েছে। তো যাই হোক, ভিজিয়ে দিয়েছি, এটাকেও কষিয়ে নিতে হবে, ধুয়ে টুয়ে আলু কাটবো, পেঁয়াজ কাটবো, এখন অনেক কিছু রেডি করব। আর বিরিয়ানির মশলাও রেডি করতে হবে, কেন করা নেই, তো সবই করব। তো দেখতে থাকুন, একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করব। জল ঝরে নিয়েছি, জলও পুরো ফুটছিল, আমি বন্ধ করে দিয়েছি। তো চালটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা। সেটা হতে থাক। বিরিয়ানির মশলা সব রেডি করে নিয়েছি, এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরা, তারপরে সামরিচ, গোলমরিচ, স্টার আনিস, জায়ফল, জয়ত্রী। তো এটা একটুখানি এই যে শুকনো ফ্রাই প্যান বসিয়েছি, তো শুকনো খোলা একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করবো।
এই দেখুন বিরিয়ানির মশলাটা করে নিলাম গুঁড়ো, টমেটো বাটা, রসুন বাটা তো আছে, আদা বাটাটা করলাম, পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে মাংস আর আলুটা সেদ্ধ বসিয়েছি, এদিকে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিচ্ছি বাপরে ভর্তি জল। এই যে প্রতিমা দিদি ভাই আপনাকে বলছি, এই যে আমাদের দুই ভাই বোনের মাঝখানে আপনাকেও নেব। আপনি জানতে চেয়েছিলেন আপনাকে বোন নেব বানাবো কি না, তো আপনাকে বোন বানাবো। আমরা দুই ভাই বোন না, তাহলে আপনাকেও নেব, আপনার উদ্দেশ্যেই বললাম। ভালো থাকবেন। কত দুষ্টু করতে শিখেছি, উবুর হয়ে এখানে দেখছি আমি স্যালাড কাটতে নিয়ে এসেছি বিরিয়ানির জন্য। ও দেখুন, এই দেখুন ও পড়ে যাবে কিনা ও তাও চিন্তা নেই। দেখুন কত পড়ে যাবি। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা আদা বাটা, এটা রসুন বাটা, দিয়ে দেবো একটা টমেটো বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আজকে ধনে গুঁড়ো দেবো না, আর অল্প নুন, কেন ভাতেও দেওয়া আছে, মাংস সেদ্ধতেও দেওয়া আছে, এই জন্য কষিয়ে নেব। কি সুন্দর কালারটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই বিরিয়ানি মশলা কিছুটা এবার দিয়ে দেবো এর মধ্যে, বাকি এটা ভাতে ভাতে দেবো। আজকে কিন্তু খুব সিম্পলভাবে তাড়াতাড়ি করে করছি, কেননা অত বেরেস্তা করে অত কিছু করে করছি না, ঘরে নিজেদের খাওয়ার মতন তো, লোকজন তো কেউ না, তো একদম সিম্পলভাবেই করছি। তো আজকে রবিবারটা একদম জমে যাবে পুরো। এবার মাংসটা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। পুরো সাজিয়ে রেডি করে নিয়েছি, এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি, এর উপর থেকে এটা বসিয়ে দেবো। এবার বিরিয়ানিটার কন্ডিশন কি, পুরো রেডি, এবার বন্ধ করে দেবো। আজকে কিন্তু রোববার নয়, আজকে সোমবার। তো কালকে রান্নাবান্নার পর বাড়িতে লোকজন এসেছিলো, যার জন্য আর কোনো ভিডিও কিছু করা হয়নি, আর ওই জন্য আমি ভিডিওটা আপলোডও করিনি। তো আজকে নেক্সট দিন, আজকে সোমবার, আজকে আমার মায়ের কিন্তু মৃত্যুদিন, 9 জুন আজকে। তো সারাদিন কোনোভাবে যেমন তেমন করে রান্না করে আজকে আর ওই জন্য ভিডিও করিনি, মনটাও ভালো ছিল না। আর আজকে এই সন্ধ্যাবেলা এখন যাব একটুখানি মন্দিরের দিকে, তো শ্যামনগর মন্দিরের দিকে যাব। তো আমি, দিয়া আর সোনা আমরা তিনজন মিলেই যাব, তো ওই জন্য রেডি হয়েছি। তো মন্দিরে গিয়ে আপনাদেরকে যতটা পারবো দেখাবো। আর কি অনেকটা বছর পেরিয়ে গেছে দেখতে দেখতে, এবছর 19 বছর। 2006 9 জুন আমার মা মারা গেছিল হঠাৎই, মানে খুব কম বয়সে, কোনো অসুস্থতার কারণে নয়, হঠাৎ সেরিব্রাল অ্যাটাক হয়েছিল যার জন্যে। তো দেখতে দেখতে 19টা বছর পেরিয়ে গেল। তো যাই হোক, দিয়াও রেডি হয়ে গেছে, সোনাও রেডি হয়ে গেছে, তো বেরিয়ে পড়বো। আর কিছু বলার নেই, বাবা মা একদিন যাবে, কিন্তু আমার মা বাবার এত বেশি তাড়া ছিল। তো আমার বাবা, আমাদের সঙ্গে আমার কাকাও থাকতো, যেহেতু কাকা বিয়ে করেনি। তো দিয়ারই বিয়ের আগের বছর আমার কাকাও মারা গেছে 2021-এ, 2017-তে বাবা মারা গেছে। তো কিন্তু তিনজনেই কিন্তু এই একই জুন মাসে মারা গেছে। বাবা মারা গেছে 25শে জুন, কাকা মারা গেছে 29শে জুন, মা এই যে 9 জুন। তো কী জানি এত কি তাড়া ছিল সবার, সবাই খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছে। তো যাই হোক, বেরিয়ে পড়ি। রববুড়ো আমার সোনা পুপি রেডি হয়ে গেছে, এতক্ষণ কত খেলু করেছে, দিয়াও রেডি। আমার মা, দিয়ার দিদি শাশুড়ি, ওর কি পরিণানি, এটা আমি আর বাংলা বলতে পারলাম না, এটা কি বাংলা? বড় মা, হ্যাঁ। এখানেই দেখ পরপর 3টে জেনারেশন।
চ বেরিয়ে পড়ি। রাস্তায় বেরোলে ও কি সুন্দর দেখতে থাকে, কুকি মেরে এদিক ওদিক করে পুটু পুটু করে দেখছে। আচ্ছা দেখ কি সুন্দর রং টং করে সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই দেখুন মসজিদ হলো ঈদের জন্য। আমার খেয়ালও ছিল না, দিয়াই বললো আজকে মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে বোধহয়, না হয়ে গেছে হয়তো। চলে এসছি আমরা এই যে শ্যামনগরের মেলার মধ্যে দিয়ে গিয়ে মন্দির। এই টেডির দোকানটা এই দেখ ভর্তি টেডি। হ্যাঁ এই দেখ এখানেও আছে, এই যে বড় বড়। ও মাথার উপরেও তো এখানে চালিয়েছে মনে হয়। সোজা গিয়ে রাধাকৃষ্ণর মন্দির। এখানে আমরা এক একদিন ওদিক দিয়ে আসি, তখন কালী মন্দির আগে পড়ে। আর এই যে সোজা যে মন্দিরটা, এই আমরা এদিকে বেশি চলে এসছি। এই যে মন্দিরের সামনে চলে এসছি, এই যে ডালা নিয়ে নিয়েছে, যাবো এখানে পুজো দিতে। এখান দিয়েই যাবো চ। আমরা ফিরে বাড়ির কাছাকাছি চলে এসেছি পুজো টুজো দিয়ে। আর সোনা পুরো মায়ের কোলে শুয়েই পড়েছে, এই যে শুয়ে এরকম করে দেখছে, আর ওর ঘুমও এসছে। এই যে বাড়ির সামনেই চলে এসেছি, এক সাইডে যে ব্যাটারি। আমরা ঘুরে ফিরে পুজো দিয়ে চলে এলাম, সোনা ঘুমিয়ে গেছে। তো গরমে এমন অবস্থা, পুরো বাজে অবস্থা। আমাদেরই এরকম অবস্থা, বাচ্চাদের কিন্তু আরও বেশি কষ্ট, পুরো একদম চ্যাপচ্যাপে হয়ে গেছে আর ঘুমিয়েও গেছে। তো যাই হোক, কিন্তু গরমে আর কি করা যাবে, যেদিনের যেরকম সে তো বেরোতেও হবে, যেতেও হবে। তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্বে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে শুভরাত্রি। দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।